আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা এইচটিএমএল এর অধ্যায় অর্থাৎ অধ্যায় 4-এর সব থেকে ইম্পর্টেন্ট ক্লাসের ভিতরে যেটা পড়ে সেটা হলো কোন টপিকটা স্যার? সেটা হলো টেবিল টপিকটা। আর আজকে আমরা যে ক্লাসটা করতেছি সেটা হলো আমাদের অধ্যায় 4-এর ধারাবাহিক ক্লাসের 7 নাম্বার ক্লাস। তো আজকে টপিকটা আমি তোমাদের পড়াবো হলো টেবিল সম্পর্কিত বেসিক যেটা আছে আমি ওটা তোমাদের দিয়ে দিব, এবং তার সাথে টেবিলের সাথে ক্যাপশন ট্যাগটা কখন ইউজ হয় ওটা আমি তোমাকে বলে দিব। আজকের ক্লাসটা যদি তুমি ক্লিয়ারলি করো তাহলে ইনশাআল্লাহ তুমি বোর্ড কোশ্চেন যদি সমাধান করতে চাও, যশোর বোর্ড 2019, 2017, অর্থাৎ যশোর বোর্ড 2017, যশোর বোর্ড 2019 এবং কুমিল্লা বোর্ড 2017 কোশ্চেনটা তুমি ইনশাল্লাহ ইজিলি সলভ করতে পারবা। এবং তার সাথে আজকের ক্লাসের জন্য ইম্পর্টেন্ট যে ট্যাগগুলো লাগবে, তোমরা জানো এখন ট্যাগ কাকে বলে, কোথায় ইউজ করতে হয়, ওই ট্যাগগুলোর সিরিয়ালটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের আজকে যে ট্যাগগুলো লাগবে সেটা হলো টেবিল ট্যাগ লাগবে টিআর, টিডি, টিএইচ। কাজের মাধ্যমে আমি তোমাকে সব শিখাই দেবো স্যার, তাহলে আপনার এত প্যারা নিতে হবে না। তাহলে চলেন আমরা একটু দেখি যে কি পড়বো। তো আমাদের যে টপিকটা আছে স্যার সেটা হলো টেবিল। তোমাকে আগে দেখতে হবে যে টেবিলটা আবার কি জিনিস স্যার। আমি তোমাকে একবারে বেসিক আইকিউ থেকে শুরু করতেছি, সো তুমি একটু ধৈর্য নিয়ে ক্লাসের শেষ পর্যন্ত দেখবা, ওকে? তো আমাদের নর্মালি দেখা যায় যে প্রশ্নের ভিতরে এরকম জিনিস থাকে। আমি এখন যেটা আঁকবো এরকমটা প্রশ্নে নাও থাকতে পারে, কারণ আমি তোমাকে শিখাচ্ছি টেবিলের একবারে বেসিক ক খটা, দেন এটা আরেকটু আপগ্রেডটা করব, তখন তুমি দেখবে এটাই হলো তোমাদের এই যে বোর্ড কোশ্চেন, এবং তার সাথে তোমার যে কোশ্চেনগুলো দেয় ওগুলোর সাথে মিলে যাবে, ওকে স্যার? তাহলে আমাদের নর্মাল যে টেবিলগুলো থাকে ওই টেবিলগুলোতে আমাদের যে কাজটা হয় সেটা হলো এই টাইপের টেবিলগুলো আমাদের দেয়, মানে শেখানোর সময় স্যাররা ক্লাসে যখন শেখায় তখন এই ধরনের টেবিলগুলো দিয়ে শেখায়। আর একটু লম্বা করে রাখি কারণ টেবিলের ঘরগুলো একটু লম্বা লম্বা লাগে, ঠিক আছে? তো আমাদের হাত এই বাঁকাটার আঁকার জন্য আমি খুবই দুঃখিত, আমি স্কেল নিয়ে বসি নাই স্যার, এটা তোমাকে বুঝতে হবে। তো মনে করো এইখানে দেওয়া আছে হলো 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। এখন তোমাকে বললে এটা একটা টেবিল, তুমি এইটার জন্য HTML কোড লেখো, তোমাকে বলে দিল। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, দেখো আমি যদি এই জিনিসটা করতে চাই তাহলে তোমাকে ফার্স্টে এই ট্যাগগুলোর সাথে এটাকে তোমার অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ তোমার মাথায় এটা সেট করে নিতে হবে। এইরকম কোনো ফিগার যদি তুমি তোমার কোশ্চেনে পাও তাহলে তুমি বুঝবা যে ওইটা হলো HTML এর টেবিল করতে বলছে তোমাকে, অর্থাৎ তোমার যে ট্যাগটা এখানে লাগবে সেটা হলো টেবিল ট্যাগটা লাগবে ফার্স্ট। তারপরে তোমাকে জানতে হবে এই প্রত্যেকটা ঘরকে কি বলে স্যার। এই প্রত্যেকটা ঘরকে বলা হয় হলো তোমার টিডি, অর্থাৎ টেবিল ডাটা অথবা টেবিল সেল। আমরা মানে এই এক একটা ঘর করার জন্য আমার যে ট্যাগটা লাগবে সেই ট্যাগটা হলো স্যার কি, টিডি ট্যাগ লাগবে, ওকে? এই ঘরগুলোর জন্য টিএইচটা আমরা পরে শিখবো স্যার, ওকে? আর টি আরটা এখানে কি কাজ করবে? টি আরটা হলো, চিন্তা করে দেখো আমি যদি তোমাকে ইট বসাইতে বলি যে তুমি এই দেয়ালটা বানাবা, তুমি সুন্দর করে ইট বসাও, তখন তুমি কি করবা? ফার্স্টে একটা ইট বসাবা, তারপরে এই সাইডে আরেকটা ইট বসাবা, তারপরে এই সাইডে আরেকটা ইট মানে ইট বসাবা, এইভাবেই তো তুমি চলবা। একটা লাইন ইট বসানো শেষ, তারপরে তুমি তার উপরে আবার নতুন একটা লাইনে ইট বসাবা। তো তুমি দেখো ইটটা বসাইতেছো একটা সাইড থেকে, তারপরে আবার এই সাইড, তারপরে এই সাইড, মানে একটা বরাবর যাচ্ছ। এই বরাবর যাওয়াটাকে বলা হয় রো বলা, মানে বরাবর যাওয়া, ওকে? মানে এই বরাবর তুমি যে একটা লাইন দাও, এই যে ধরো একটা ইট বসাইলা, তুমি বলতেছি কেন এর থেকে তোমাকে দেখাই দিই, পরে আরেকটা ইট বসাইলা, ঠিক আছে? তারপরে আরেকটা ইট বসাইলা। তো এই যে একটা একটা করে ইট বসাইছো, দেন মনে করো আরো একটা ইট বসাইছো, এই ইট যে বসাইলা তুমি দেয়াল বানানোর সময় এই যে বরাবর গেলা, এই যাওয়াটাকে বলা হয় রো বরাবর যাওয়া। এটা বসানোর পরে তুমি কি করবা? উপরে আবার একটা করে ইট বসাবা। তাহলে সরি, এত বাঁকাটারা ইট হয় না যেটা তুমি বসাও, এরকম আবার ইট বসাইলা। তাহলে এইটা হলো তুমি এই রোটা কমপ্লিট করে এই রোতে আসতেছো, ঠিক আছে? তো আমাদের এই টেবিলের ঘরগুলোও দেখো এক একটা ইটের মতো। আমরা এটারও যখন সাজাবো, আমাদের তো যেই অ্যাপসের ভিতরে আমরা এই কাজটা করি বা যে সফটওয়্যারের ভিতরে এই কাজটা করি, এক একজন এক এক রকম এডিটর সফটওয়্যার ইউজ করে, ওটা নিয়ে কোনো যায় আসে না। সবার ক্ষেত্রে যেটা তোমার মনে রাখতে হবে সেটা হলো আমি একটা ঘর তৈরি করব, ঘর তৈরির জন্য যেটা লাগবে টিডি। এবং কোনোভাবে এই যে ঘর তৈরি করলাম, তারপর আবার ঘর তৈরি করলাম, তারপর আবার ঘর তৈরি করলাম, এই যে রো বরাবর যাচ্ছে, আমাকে কোডকে বলে দিতে হবে যে আমার এই ঘরগুলো রো বরাবর যাবে। কেন? তোমার টেবিলটা তো এরকমও হতে পারতো, তাই না? তোমার টেবিলটা এরকমও হতে পারতো, খেয়াল করে দেখো। আমি ইচ্ছা করলে তো এই টেবিলটাও তোমাকে দিতে পারতাম, এটা 1 ছিল, 2 ছিল, 3, 4, 5, 6, 7, 8 অ্যান্ড 9। তাহলে এইরকম যদি আবার টেবিল দিতাম তাহলে কি হতো? 3টা লাইন হয়ে যেত, তাহলে তোমাকে এই দিক বরাবর বসায় বসায় যাইতে হইতো। অথবা আমি তোমাকে এরকমও টেবিল দিতে পারতাম যেটা এরকম দেখতে,
দুইটা বসানোর পরে তোমাকে এই দিক বরাবর চাইতে হতো, তারপর আবার দুইটা বসাইতে হতো। তার মানে খেয়াল করে দেখো, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমার ঘর এই দিক বরাবর বেশি হইতে পারে, কম হইতে পারে, কিন্তু আমার যে এই যে যাইতে হবে এই বরাবর, এই যাওয়াটাকে বলা হয় টি আর। ওকে স্যার, অ্যান্ড আমাদের টেবিলগুলো টি আর এর হেল্পেই চলে। এখন কথা হলো এত পক যেটা করছি সেটা তোমরা কোডের মাধ্যমে একবারে ইজিলি বুঝতে পারবা। তাহলে একটু চলো একটা কোড করি, তাহলে বুঝতে পারবা। খাতা নিয়ে বসে পড়ো, এগুলা নোট করবা, আমার সাথে থাকবা। তুমি জানো যে আমি এখানে সব থেকে সহজে দিই, এবং এই নোটগুলো তুমি করে রাখলে কোনো টিউশনের মনে হয় না দরকার পড়বে আর, ঠিক আছে? তাহলে চলো এই কোডটা আমরা করি। তাহলে আমাদের HTML এর এনিথিং কোড করার জন্য যেটা আমাদের ফার্স্ট লাগে সেটা হলো HTML ট্যাগ। HTML ট্যাগটা আমাদের লাগে। তারপরে আমরা যে ট্যাগটা দিই সেটা হলো বডি। যারা এগুলো সম্পর্কে একটু অজ্ঞ আছো যে আমরা এটা কেন ইউজ করি, কাইন্ডলি আমার ক্লাসগুলো প্রথম থেকে দেখে আসবে, আমি বলে দিলাম। তাহলে চলো, আমাদের ফার্স্ট ক্লাস হলো কি, যে আমরা ফার্স্টে টেবিলের জন্য কি কাজ করব, এটার জন্য আমরা ফার্স্টে HTML, পরে বডি। ওকে, এবার বডিতে আসার পরে আমরা দেখতেছি বডিতে আমাদের কি আছে, এখানে কি আছে স্যার, টেবিলটা আছে। তাহলে টেবিল আমাকে তো যেইখানে আমরা লিখতেছি, যে এই সফটওয়্যারে আমরা এই কোডটা লিখতেছি, তারা তো বুঝাইতে হবে যে আমি একটা কাজ করব যেটার আউটপুট হবে টেবিল। তাহলে ওটার জন্য আমার কি লিখতে হবে জানো, ওটার জন্য সবার আগে আমার কোড লিখতে হবে, সেগুলো মানে যে ট্যাগটা লিখতে হবে সেটা হলো টেবিল। ওকে, তো এই টেবিলটা লেখার পরে দেখো, তুমি যে টেবিল লিখছো যদি এখন এখানে বন্ধ করে দাও, এখানে একটা প্রবলেম সৃষ্টি হয়। সে প্রবলেমটা হলো, তুমি যদি এরকম টেবিল লিখে বাকি কোডটা করে ফেলো, ধরো আরো অনেক কোড, মানে এটা টোটাল কোডটা করে ফেলছো, তাহলে যে ঝামেলায় তুমি পড়বা সেটা হলো যে তুমি এটা করে যখন এই কোডটা করবা, তখন তোমার কোডের আউটপুটটা আসবে এরকম, এই সেম কোডটাই আসবে, কিন্তু 1 2 3 4 5 6 এরকম আসবে আউটপুট। বুঝতে পারছো? তোমাকে এগুলো ক্লাসে স্যার আসলে বলে না, মুখস্থ করতে বলে। এই জিনিসগুলো খুব খারাপ লাগে আমার। আইসিটির প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে, মুখস্থ বলে তেমন কিছুই নেই। তাহলে এই যে এইটার আউটপুট যেটা আসবে, তাহলে এই আউটপুটটা কেন আসলো স্যার? কারণ এই দাগটা আসে নাই। দাগটা কেন আসে নাই? কারণ আমার এই কোডের ভিতরে কোনো জায়গায় বলাই নাই যে ভাই আমার দাগ লাগবে। কথা বুঝে আসছে? তাহলে এই যে দাগটা দেখতেছো, এই দাগের একটা নাম আছে স্যার, এই নামটা হলো বর্ডার। ওকে, তাহলে টেবিলটা হলো আমার ট্যাগ, এবং টেবিলকে কোনোভাবে বলে দিতে হবে যে স্যার আমার একটা বর্ডারও লাগবে, এবং ওই বর্ডারটা এখানে যেমন চিকন দিছি, এটা চাইলে তুমি আরো মোটাও দিতে পারো। তাহলে এখন এটা কিভাবে বলবো, সেটার জন্য আমাদের টেবিলে যে ট্যাগটা আছে এটার পাশে আমাকে লিখতে হবে বর্ডার, BORDER। মেবি বানান ঠিক আছে, অনেকদিন পরে ক্লাস নিতেছি। আচ্ছা, তো এই যে বর্ডার আমাদের, তো এই বর্ডারের যে ইয়াটা আছে সেটা হলো, এখানে আমরা লিখবো 1। এখানে 1 লিখছি কেন? যদি 1 লেখো তাহলে এই বর্ডারটা 1 পিক্সেল মোটা হবে, ঠিক আছে? আর যদি তুমি এখানে 2 লেখো তাহলে আরো মোটা হবে, 3 লিখলে আরো মোটা হবে, 4 লিখলে আরো মোটা হবে। তো এখন তোমার যদি কোনো জায়গায় থাকে, যদি আমার কখনোই থাকে না যে এত মোটা বর্ডার দিয়ে রাখছে, তুমি 10 লিখে দাও, বিশাল মোটা, এই বর্ডার বিশাল মোটা হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা নিয়ে চিন্তা করো না। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, আমরা HTML লিখছি, বডি লিখছি। আমরা HTML আর বডি লেখার মাধ্যমে আমরা কোডের বডিতে চলে আসলাম। এবার আমাকে এই কাজটা করতে হবে। যারা এখন পর্যন্ত একবারে উইক, যে আরে ভাই HTML বডি আমরা কোথায় যা লিখবো, কই যাবে, তাহলে তোমার জন্য আমি যেটা বলি সেটা হলো মাথা থেকে সব ফালাই দাও। আমার দুনিয়ার সকল কোডের ভিতরে HTML তারপর বডি লিখতে হবে। ওকে, আর যদি আরো ভালো জানতে চাও আমার ক্লাসগুলো আগেরগুলো দেখে আসো। তাহলে HTML বডি লিখছি, এবার কার কাজ করতে হবে? ওর কাজ করতে হবে ভাই। ওর কাজ কি? ওর কাজ হলো টেবিল। ওর জন্য আমি টেবিল ট্যাগ দিলাম, আর এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের ক্লাস আছে দেখো। তাহলে অ্যাট্রিবিউটে কি লিখছি, বর্ডার ইজ ইকুয়াল টু 1। এটার মানেটা কি স্যার? এটার মানেটা হলো আমার এই দাগটা লাগবে 1 পিক্সেলের। ওকে, তাহলে এইটুকু শেষ। এইবার আমার কথা হলো, আমি এই কাজগুলো শুরু করবো, যে একটা একটা করে ঘর বানানো শুরু করব। এখন একটা একটা করে ঘর বানাইলে চিন্তা করে দেখো তো, তুমি যখন এই একটা একটা করে ঘর বানাবা, তার আগেই তোমার মাথায় পরিকল্পনা চলে আসতেছে না যে আমি ইটগুলো একটা বসানোর পরে তারপর একটা সাইডে বসাবো, তারপর আবার একটা সাইডে বসাবো, এরকম না। তার মানে তোমাকে আগে কোডকে বলে দিতে হবে যে তুমি যে ঘরগুলো বানাবা এগুলো কোন দিকে যাবে। এই জন্য সবার প্রথমে দেখো, ভালো করে বুঝো, আমি কিন্তু টেবিলের কাজ করে ফেলছি। টেবিলের কাজ করার পরেই কিন্তু আমার চিন্তা চলে আসছে যে আমি যে ঘরগুলো বানাবো এটা কোন দিকে যাবে। ওইটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো TR। আর টিআর মানে কি স্যার? টিআর মানে হলো যে আমি টেবিল বানাবো, যে ঘরগুলো বসাবো সেটা টেবিল রো, অর্থাৎ টেবিলের কোন দিকে যাবে? রো বরাবর যাবে, এই দিক বরাবর যাবে। এইবার তুমি একটা একটা করে ইট বসাও সবগুলা। আমাদের এই যে অ্যাপসে তুমি লিখতেছো, যে সফটওয়্যারে লিখতেছো, ওই সফটওয়্যার অটোমেটিক যে ঘরগুলো তুমি এখানে বানানোর কোড লিখবা তাদেরকে পাশাপাশি বসায় দিবে। ওকে, তাহলে কিভাবে হয় দেখো। প্রথমে আমার এই ঘরটা আছে, যে এই ঘরটা আছে, তাহলে এই ঘরটা লেখার জন্য, তাহলে ঘরের জন্য কোন ট্যাগ স্যার? ঘরের জন্য আমার ট্যাগ হলো কি স্যার? টিডি।
তাহলে টিডি দিয়ে আমরা ঘর বানাই। তাহলে আমি এখানে কি লিখলাম দেখো, টিডি টিডি লিখছি, আমার একটা ঘর তৈরি হইলো। কিন্তু ঘরের ভিতরে কে আছে? ঘরের ভিতরে আছে 1। তুমি এখানে 1 লেখো, দেন টিডি কে বন্ধ করে দাও। তুমি যদি কল্পনা বা কাল্পনিকভাবে এটা সহজে নিতে চাও, তাহলে মনে করো তুমি যখন প্রথম টিডিটা লিখছো, এই যে প্রথম টিডিটা লিখছো, তখন মনে করো একটা ঘর তৈরি হলো। তুমি একটু কল্পনা করে শিখো, সহজ লাগবে। দেন এই যে 1 লিখছো, এই যে এখানে 1 আসলো, দেন আবার টিডি বন্ধ করে দিছো, এই যে এই টিডি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, মানে তুমি এক টিডি দিয়ে একটা ঘর খুললা, ক্যাপ খুললা, ওষুধের ওই যে গ্যাস্ট্রিকের ওষুধ খাও না, ওইটার মধ্যে একটা ঘর খুললা, ভিতরে মেডিসিন ভরলা, আরেকটা টিডি দিয়ে ওইটা বন্ধ করে দিলা। তাহলে একটা বন্ধ হয়েছে। এইবার তুমি এটার নিচে আবার লিখবা, এই যে এই ঘরের পরে এবার এই ঘর লাগবে না, এই ঘরের পরে এই যে আবার লিখবা টিডি। ওকে, দেন এটার কি, এটার ক্যাপের ভিতরে কি আছে, এই যে আবার একটা ঘর আসলো, জাস্ট তোমার ইমাজিন করার জন্য আমি বলতেছি এটা। ওকে, তাহলে এটার ভিতরে কি আছে, যে 2 অ্যান্ড দেন তুমি আবার কি করলা, এই যে টিডি দিয়ে, এই যে 2 দিয়ে এই টিডি দিয়ে ওরে বন্ধ করে দিলা। এখন কথা হলো স্যার, আমার এই ঘরের পর এই ঘর বা এই ঘরের পর এই ঘর সাইডেই কেন বসলো? কারণ ভাই তুমি এখানে কি দিয়ে রাখছো, টি আর দিয়ে রাখছো, মানে আগেই বলে দিছো যে আমি এখানে যতগুলো ঘর করব সবগুলো কোথায় বসবে, সাইডে বসবে, মানে রো বরাবর বসবে। দেখছো, এটা হলো ওর কাজ। এবার একটু একটু মাথায় যাইতেছে না, একটু একটু, আচ্ছা আর একটু বড় আরো যাবে। তাহলে আমার এরপরে ঘরটা কি আছে স্যার? এরপরে ঘরটা আছে কি 3। তাহলে আমার এরপরে যে ঘরটা আছে, তুমি তুমি খালি কোড করবা। এই জিনিসটা এরকম আউটপুট দেওয়ার কাজটা হলো অ্যাপসের বা সফটওয়্যারের, তোমার খালি কোডটা শিখতে হবে, আর কিছু না। ওকে, তাহলে তুমি এখানে আবার টিডি দিবা, টিডি দেওয়ার পর তোমার কাজ কি ভাই, এখানে ভাই স্যার সবই বলি তোমাদের। আচ্ছা, তো এখানে 3 লিখলা, দেন 3 লিখে কি করলা, আবার টিডি দিয়ে অফ করে দিলা। ওকে, তাহলে তুমি যখন টিডি দিয়ে অফ করলে, তাহলে স্যার এবার ভালো করে এই জিনিসটা খেয়াল করতে হবে, এটা তোমরা বারবার ভুল করো। সেটা হলো আমার এই যে 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, খেয়াল করে দেখো 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, আমার টি আর লেখার জন্য অটোমেটিক এরা সাইড সাইড বসে পড়ছে। ওকে, এবার কথা হলো এই সাইডে তো আর যাওয়া যাচ্ছে না, কারণ আমাকে যেই কাজটা করতে বলছে ওই কাজটা এইটুকুই, প্রথম লাইনটা। তাহলে আমার এইটুকুর কাজ শেষ না, আমার প্রথম লাইনের কাজ বা প্রথম রো এর কাজ শেষ হয়ে গেছে না স্যার? একটু ভালো করে দেখো তো, আমার প্রথম রোটার কাজ শেষ না? এই যে প্রথম রোটার কাজ, এই বরাবর কাজটা শেষ না? তাহলে আমাকে বলে দিতে হবে যে আমার এই রোটার কাজ, ভালো করে বুঝো, এই রোটার কাজ শেষ। অর্থাৎ তুমি এখানে কি করবা, দাগ দিয়ে টি আর দিবা। এর মানেটা কি, আমার এই রোটার কাজ শেষ, মানে আমার একটা, এই যে এখানে যখন এটা লিখছো তখন এই যে 3 হয়ে গেছে, এই সাইডে আর যাওয়া যাবে না। বুঝতে পারছো স্যার? তাহলে এই সাইডে যদি যাওয়া না যায়, তাহলে এখন আমার কাজ কি স্যার? যদি যাওয়া না যায়, তাহলে আমার এখন কাজ হলো এখান থেকে কোথায় আসবো, নিচের লাইনে আসতে হবে। আবার নিচের লাইনে আইসা আবার বলতে হবে যে আমি নতুন করে এই দিক বরাবর যাবো, তাই না? আমাকে এখান থেকে এখানে আসতে হবে এবং আমাকে বলে দিতে হবে ট্যাগের মাধ্যমে আমরা কোডে প্রত্যেকটা জিনিস, HTML কোডে আমরা প্রত্যেকটা জিনিস ডিক্লেয়ার করে দিই, কিসের মাধ্যমে, ট্যাগের মাধ্যমে। তাহলে আমাদের এখানে কি করতে হবে স্যার? সেটা হলো আমরা যে নতুন একটা লাইন নিব এবং এটাও যে রো বরাবর যাবে সেটা বলতে হবে, এবং ওইটা বলার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, সেটা হলো আবার নতুন করে তোমাকে টিআর লিখতে হবে, শুধু জাস্ট টিআর। ওকে, তাহলে এই যে টিআরটা তুমি লিখলা, আমার এখানে জায়গা নেই, বড় বড় করে লিখতেছি যাতে তোমরা একটু চোখে দেখো, আমার যাতে বুঝাইতে সুবিধা হয় এই জন্য। তাহলে এটার পরের কোডটা আমি এখানে করতেছি। ওকে, তাহলে এই যে এখান থেকে করতেছি, ভালো করে দেখো, এটার পরের কোড কিন্তু নিচে 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 লিখবা খাতায়, ঠিক আছে? তাহলে এই যে টিআরটা লিখলাম, এটা টিআরটা, আচ্ছা এখানে লিখি, এখানে লিখবো, আচ্ছা ওইখানে লিখে যাও। তাহলে এই যে এটার পরে নিচে না, এখানে দিই, পরে তোমরা গ্যাঞ্জাম লাগাই দিবা। এই যে টিআরটা দিছি না, এবার টিআরটা দেওয়ার কারণে কি হইলো, আমাদের কোডটা বুঝলো যে এই যে এই টিআরের মাধ্যমে আমার এই লাইন শেষ, আর এই টিআরের মাধ্যমে বুঝলো কি আমার নতুন আর একটা লাইন শুরু, এবং ওইটাও কোন দিক দিয়ে যাবে, রো বরাবর যাবে। দেন আমাদের এখানে কি আসতেছে স্যার? তাহলে এটার জন্য আমাদের কাজ আসতেছে কি দেখো, এটার জন্য কাজ আসতেছে স্যার এখানে লিখতে হবে। এবার এই ঘরের জন্য কি, আমার ঘর বানাইতে হবে, আবার এটার জন্য আবার কি লাগে, যে টিডি, এটা তাড়াতাড়ি লিখবো। ওকে, এই যে টিডি 4, টিডি শেষ, এরপর আবার কি টিডি 5, টিডি, এরপরে কেটা টিডি 6, টিডি। ওকে, তাহলে হয়ে গেল আমার এই ঘর এই ঘর এই ঘর শেষ। এরপর যাওয়া যাবে? যাওয়া যাবে না। তাহলে যাওয়া না গেলে কি করতে হবে? যাওয়া যে যাবে না রো বরাবর, সেটা তোমাকে বলে দিতে হবে যে ভাই আমার রো বরাবর আর যাওয়া যাবে না, অর্থাৎ টিআর বন্ধ। ওকে, তাহলে টিআর যে বন্ধ হয়েছে, এই টিআর বন্ধ হওয়ার মাধ্যমে তুমি কি করলা, এই যে এখানে কি করছো, এই যে এটা হয়েছে এইখানে, দেন এই যে 4, 5, 6, এই যে হয়ে গেছে 4, 5, 6। এবার আর এদিকে যাওয়া যাবে স্যার? যাওয়া যাবে না, মানে টিআর বন্ধ করে দিছো।
এখন দেখো তুমি এই ঘরগুলো করার মাধ্যমে তোমার কোন কাজটা কমপ্লিট হলো স্যার? এই ঘরগুলো করার মাধ্যমে তোমার টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। আর কোনো কাজ বাকি আছে না? তাহলে তুমি এখন এটার পরে কি করবা? এটার পরে তুমি বলবা যে আমার টেবিল TABLE টেবিলটা কমপ্লিট। কমপ্লিট মানে কি স্যার? এটার কাজ আর করতেছি না, অর্থাৎ এটাকেও তুমি কি করলা? আরে ভাই বেকাও, এটারও বন্ধ করে দিলা। ওকে, তাহলে এই যে এটারও বন্ধ করে দিলাম। এখন কথা হলো স্যার আমার তো কোড শেষ, তাহলে কোড শেষ করলে সবার শেষে কারে বন্ধ করতে হয় স্যার? এই যে বডি আর HTML এখনো খোলা, তাহলে সবার শেষে কারে বন্ধ করব? আমার বডি, বলতেছে আমার বডি বডি অ্যান্ড HTML এগুলোকে বন্ধ করছি। তাহলে কি কি আছে? সহজ কথা, ফার্স্টে আমার মাথায় আসলো হলো টেবিল। মাথায় না মানে তোমাকে পোর্শনে দেওয়া হয়েছে, এটা টেবিলের একবারে বেসিক টেবিল। একটা একটা করে ঘর বসায় বসায় আমার টেবিল বানাইতে হবে। ওকে ডান। তাহলে আমার সবার প্রথমে যে কোনো দুনিয়ার সকল কোডের ভিতরে ভাই প্রথমে কি থাকে? HTML বডি থাকে। যারা কোড দিয়ে করতে চাও বা কোডের আউটপুট দেখতে চাও, আমি দু একটা ক্লাসে দেখাই দিচ্ছি, ওইখান থেকে দেখো, আরো ক্লিয়ার ধারণা পাবা। যারা একবারে উইক তাদের জন্য বলতেছি। HTML বডিতে আমরা আসলাম, এবার কি পাইলাম? টেবিল। টেবিলের জন্য টেবিল ট্যাগ লিখলাম, বর্ডার 1 দিলাম পিক্সেলের জন্য। দেন আমার বলে দিতে হবে কোন দিক বরাবর আমি ভবিষ্যতে ঘর বানাবো এবং ঘরগুলো কোন দিক বরাবর যাবে, রো বরাবর যাবে, তাই TR বলে দিচ্ছি। দেন আমি যে এই ঘর এই যে TD দিয়ে ঘর বানাইলাম, প্রত্যেকটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমার এদিকে আর যাওয়া যায় না, তাই আমার এদিকে যাইতে ছিল কার জন্য? TR এর জন্য। তাহলে যাওয়া যাবে না, তাহলে কার বন্ধ করব? TR কে বন্ধ করে দিলাম। দেন নতুন লাইন এবং আবার এটা রো বরাবর যাবে, ওটার জন্য আবার TR। দেন প্রত্যেকটা ঘরকে আমি বানাইলাম। দেন এদিকে আর যাওয়া যাবে না, মানে TR বন্ধ। দেন কার কাজ শেষ হয়েছে স্যার? টেবিলের কাজ শেষ হয়েছে। দেন এই দুজন খোলা ছিল, এই দুজনকে বন্ধ করে দিছি। ওকে ডান, আমাদের বেসিক শেষ। এবার একটু হাই লেভেলে যাব, চলো। তাহলে এখন কথা হলো তোমাদের কি করা যায়। চলো এবার TH এর সাথে পরিচয় করাই দিই। আমাদের টেবিলের এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বুঝো। ছোট্ট একটা কোড লিখবো। ওকে, ও আরেকটা মজার জিনিস, আমাদের টেবিলের আরও যখন গভীরে যাবে নর্মালি সহজ কোডগুলাই আসে। এগুলো শিখলে যেমন বোর্ডের কোশ্চেন দেখতেছো আসে, আরও সহজ আসে না, এরকমই আসে নর্মালি। কিন্তু এর থেকে যদি কঠিন আসে তাহলে ওইখানে কল স্পেন রো স্পেন থাকে, এবং এটার জন্য আমার পরের ক্লাস দেখতে হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, তৌফিক দান করে, আমি নেক্সট ক্লাসে ওগুলো বুঝাই দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা কি? আমরা এবার TH শিখবো। ভালো করে বুঝো। THটা মনে করো এরকম একটা কোড দিছে। কোড দেওয়ার পরে তোমার এখানে লেখা আছে নেম, আর এখানে লেখা আছে মনে করো রোল, এবং এরা একটু গাঢ় আছে। আমি তো আর এইভাবে তোমাকে দেখাতে পারতেছি না, মানে তোমার প্রশ্নে যখন আসবে তুমি একটু কাইন্ডলি এই যে শালগুলা দিছি না, এই শালগুলা কোশ্চেনগুলো দেখো, উপরে দেখবা জিনিসটা একটু গাঢ় থাকে উপরের ঘরে। যদি তোমার কোনো ঘরের মান গাঢ় থাকে, এবং কি বলি ভালো করে শুনো, যদি তোমার কোনো ঘরের মান গাঢ় থাকে এবং মাঝখানে থাকে, যে মাঝখানে থাকে, তাহলে ওইটা হলো TH। ওই ঘরটার নাম হয়ে যাবে TH, অর্থাৎ টেবিলের হেড। ওর একটা পরিচয় আছে। ওকে, ওর পরিচয়টা কি দেখো। যদি আমি এখানে দেখো নেম, আমি অবশ্যই এখানে নাম লিখবো, যার আমার নামই লিখি। ধরো এখানে লিখলাম এই যে বাইজিদ, ঠিক আছে। তারপরে এখানে লিখলাম ধরো যার নাম মনে আছে, মনে করো এখানে লিখলাম যে রীতা, এখানে লিখলাম না, মেয়ে মানুষের নাম না লিখি দুট, এখানে লিখলাম মনে করো রেজা, এখানে লিখলাম মনে করো ধরো ফ্রেন্ডের নাম লিখলাম কোনো একটা, মনে করো যে রনি, এরকম কোনো একটা নাম লিখে দিলাম। তাহলে এই যে নামগুলো লিখছি দেখো ভালো করে, এখানে নেম আছে, এখানে যে নামগুলো দিছি নামগুলো কিন্তু এই সাইডে আছে স্যার, আর নেমটা দেখো মাঝখানে আছে। ওকে, আমরা এই লেখাগুলোরও মাঝখানে এবং সাইডে, এই সাইড যে কোনো সাইডে নিতে পারবো। ওটার জন্য অ্যালাইনমেন্ট নামের একটা অ্যাট্রিবিউট লাগে, যেটা ভবিষ্যতে আমি তোমাদের শিখাবো, সবই শিখাবো ইনশাল্লাহ। তো এই যে তোমাকে আমি যেটার জন্য বলছি যে একটু আগে যে টেবিলটা ছিল ওটা 1 2 3 4 দিয়ে ছিল, কিন্তু এটার ভিতরে তুমি দেখো, এটার ভিতরে আমি একটা ঘর আছে যার নিজের একটা পরিচয় আছে, যে আমি হলাম নেম। তার মানে কি, আমার নিচে যারা থাকবে সবাই হলো নেম, মানে নাম থাকবে। আমি হলাম রোল, অর্থাৎ আমার নিচে যারা থাকবে সবাই হলো রোল মনে করো। ঠিক আছে, সবাই কোনো রোল বা সিরিয়াল নাম্বার, বা এখানে থাকতে পারতো স্যালারি, থাকতে পারতো টাকা লেখা আছে।
জিপিএ থাকতে পারতো, এনিথিং। এখানে নতুন আরো অনেকগুলো ঘর থাকতে পারতো, ওইটা জাস্ট কোনো ব্যাপার না, আস্তে আস্তে বড় টেবিল করবো তখন দেখো, ঠিক আছে? তো 3টা ঘর থাকলে তুমি 1টা ঘর 2টা ঘর বানাতে পারলে 3টা ঘর বানাতে পারবে, একটু আগে তো দেখছোই। তাহলে এখন তোমার কাজটা কি? আচ্ছা আরেকটু করেই দিয়ে যাও। এখানে মনে করো জিপিএ নামের একটা ঘর আছে, করতে গেলে ক্লাসের টাইম বেড়ে যায়, এলো সমস্যা। জিপিএটা কোথায় আছে স্যার? এটা আছে মাঝখানে, জিপি, আরে ভাই লেখা বগের টাইম হয়ে গেছে, জিপিএ, ওকে। এটাও গাঢ়, একটু বুঝা নিও, জিপিআরএ, একটু গাঢ়, ওকে। এবার এখানে কি আছে? জিপিএ ধরো কি একজন পাইছে মনে করো 4.00, আরে আমারই কম দিয়ে দিছি, না না আমি মনে করো 5 পাইছি, আরেকজন পাইছে মনে করো 4.4 পাইছে, আর আরেকজন মনে করো এটাও 4 পাইছে, ওকে। তাহলে ধরো এই যে টেবিল আমার, তাহলে ভালো করে তাকায় দেখো উপরের জিনিসগুলো কি একটু গাঢ় এবং মাঝখানে আছে, আর এগুলো কই আছে? এগুলো সাইডে আছে। যারা নর্মাল ভ্যালু এরা একটু পাতলা থাকে, ঠিক আছে, আমার মতো পাতলা, আর যারা একটু টিএইচ টাইপের এরা একটু মোটা সোটা থাকে, ওকে স্যার। তাহলে এখন কথা হলো এই টেবিলটা আমরা কিভাবে করব, ঠিক আছে? এই টেবিলটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো, আমরা এখানে দেখো HTML, ওকে। এরপরে কেডা? বডি। এরপরে আমার এখান থেকে টেবিল শুরু করতে হবে, তাহলে আমার এখানে কোন ট্যাগ আসলো স্যার? টেবিল, ওকে। এবার কি লাগবে? বর্ডার। এখন তুমি সব জানো, টেবিল বর্ডার সমান সমান কি স্যার? 1। কোন দিক বরাবর যাবে আমার টেবিল? TR, অর্থাৎ রো বরাবর। এবার এই যে ঘরগুলো আসলো, এই ঘর, এই ঘর, এই ঘর, একই আগের মতো, এই যে এভাবে তৈরি করবা, নেম দিবা আর বন্ধ করে দিবা। তাহলে এই যে তৈরি, নেম, বন্ধ, কাজটা তাহলে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এটার নাম এখন কি? এটার নাম আর টিডি নাই স্যার, ওর নাম হয়ে গেছে TH। তাহলে এই টাইপের জিনিসগুলোকে আমরা বলি TH, টেবিলের হেড। তাহলে ভালো করে দেখো তো, আমার ফার্স্টে এই ঘরটা, তারপর এই ঘরটা, তারপর এই ঘরটা। তাহলে প্রথম ঘরের জন্য আমার কি লাগতেছে? TH, টেবিল হেড, ওর ভিতর কি আছে? নেম। তুমি আবার খাতায় ব্যাককল ছেলে বা ব্যাককল মেয়ে, তুমি খাতায় আবার এই নেমটা গাঢ় করে কলম দিয়ে ডুলে ডুলে গাঢ় করে লিখতে হবে না। তুমি যে ট্যাগটা দিছো না, এই ট্যাগের জন্য এটা অটোমেটিক গাঢ় হয়ে আউটপুটে আসবে এবং মাঝখানে আসবে, বুঝতে পারছো বুদ্ধিমান? তাহলে আমাদের কাজটা হলো কি? আরে তোমার TH, ওকে। আর এখানে কি আছে? আবার হলো তোমার TH, কারণ এই ঘরের পরে কোন ঘর আসবে স্যার? এই যে এটার পরে অটোমেটিক এই ঘর আসবে, কারণ তুমি TR বলে রাখছো। তাহলে এখানে আবার রোল লিখে দিবা, জাস্ট নর্মাল লেখা, এই ট্যাগগুলোই সব সাজায় নেবে তোমার আউটপুটে। দেন আবার TH, ওর আছে কি স্যার? GPA। দেন তোমার TH বন্ধ, ওইদিকে আর যাওয়া যাচ্ছে না, এদিকে আর যাওয়া যাবে না, অর্থাৎ তোমার বন্ধ কি স্যার? TR বন্ধ। একটু নোট করে নিও কাইন্ডলি, ওকে। তাহলে এটার পরে, এই যে এটার পরে তোমার কি আছে? এদিকে যাওয়া যাচ্ছে না, তুমি TR কে বন্ধ করে দিয়েছো, তোমার নতুন লাইন লাগবে, নতুন লাইন। তাহলে নতুন লাইনের জন্য তুমি কি করতেছো? নতুন আবার TR লাগবে, ওকে স্যার। নতুন TR, নতুন TR এর পরে এই ঘরগুলা এখন তো চিকনা চিকনা ঘর, এরা তাহলে কারা? এরা হলো সবাই TD। তাহলে এরা হলো এই যে TD, ওখানে কি লিখছি? ওইখানে লিখছি বাইজিদ, BAIZED, দেন কি আছে? TD বন্ধ। আমার কি হয়ে গেল? এই যে এই ঘরটা শেষ, ওকে। তাহলে সহজ কথা স্যার, ট্যাগ খুলবো, ভ্যালু দিব, বন্ধ করব, ট্যাগ খুলবো, ভ্যালু দিব, বন্ধ করব, ট্যাগ খুলবো, ভ্যালু দিব, বন্ধ করব, শেষ। আবার নতুন লাইনের জন্য TR দিব, দেন আবার ট্যাগ খুলবো, ভ্যালু দিব, বন্ধ করব। কোন জায়গায় কোন ট্যাগ বসবে? এই যে ট্যাগের লিস্ট, এই কয়টা মাত্র, ঠিক আছে। তাহলে এই যে তোমার কি হলো? বাইজিত্রে দিয়ে দিলাম। এরপরে কি? এরপরে হলো, এটা মুছে দিই। এরপরে তোমার কাজ কি? এরপরে হলো বাইজিদের রোল 1। হ্যাঁ, খুব দামি রোল পাইছে সে। তাহলে এটার জন্য আবার কি? TD 01 অ্যান্ড TD বন্ধ। দেন GPA পাইছে সে 5, TD 5, TD বন্ধ, এদিকে যাওয়া যায় না আর, অর্থাৎ TR বন্ধ। দেন নিচের লাইন নতুন TR, বুঝতেছি স্যার একটু? নতুন TR, তাহলে নতুন TR দেওয়ার পর আবার কি? যে রেজা, এটা অনেক বড় হয়ে যাবে স্যার, তুমি তো বুঝতেছো সব একই কাজ, একটা লাইন কমাই দিই, হ্যাঁ, নাহলে জায়গা নিবে না, ছোট ছোট করে কিপটামি করে লিখতে হবে, তোমরা একটু বুঝে নিও কাইন্ডলি। আর এটা একটু মিলাই দেখো, এই যে বোর্ড দিয়ে দিছে এদের সাথে, ওগুলো কইরো তোমরা বাসায়। কোনো সমস্যা হলে আমার কমেন্টে জানাও, আর ক্লাস ভালো লাগলে তাও জানাইবা।
তাহলে টিআর, তাহলে এই টিআর এর মাধ্যমে আমি কোথায় গেলাম, এই টিআর এর মাধ্যমে গেছি রেজায়, এই যে এই লাইনে, এই যে টিআর দিছি, এবার এই লাইনটা এদিক বরাবর যাবে। তাহলে প্রথমটা কি টিডি, টিডি দিলাম, পরে ওর কি আছে রেজা আছে, দেন ওর টিডি বন্ধ, এরপরে কি 2, আবার কি টিডি 02, হাতে লেখার জন্য খুবই দুঃখিত আমি, 02 অ্যান্ড টিডি, আবার এই যে টিডি, সরি 0 নাই, শুধু 4 অ্যান্ড টিডি। ওকে, এদিকে আর যাওয়া যায়, যাওয়া না গেলে কারে বন্ধ করতে হবে, তোমরা এই ট্যাগগুলো বন্ধ করতে ভুলে যাও স্যার, আমাদের যে দীর্ঘ এক্সপিরিয়েন্স এখানে আমরা দেখি, এই না বন্ধ করে চলে যাও। এদিকে আর যাওয়া যাচ্ছে না মানে টিআরকে বন্ধ করে দিব, সহজ কথা, টিআরকে বন্ধ করে দিয়ে এখন আমার কি হলো, পুরো কোডটা শেষ স্যার, পুরো কোড যেহেতু শেষ, পুরো কোড শেষ, ওকে, তাহলে আমার কি তৈরি হয়ে গেল, টেবিলটা তৈরি হয়ে গেল। তাহলে এবার কারে বন্ধ করতে হবে স্যার, আমার বন্ধ করতে হবে টেবিলকে, TABLE। এখনো কি বাকি আছে স্যার বন্ধ করা, এখনো বাকি আছে হলো আমার বডি, আগে বডি, শেষেরটা বন্ধ করতে হবে বডি, দেন HTML। তো আমরা এইখানে তুমি চাইলে লিখতে পারো এই যে বডি অ্যান্ড HTML। এখন আমি এইভাবে লিখছি, তুমি এইভাবে লেখো না, তুমি এটা লিখবা, এটা নিচেই খাতায় নিচে বরাবর কোড করবা, যদি পেজ শেষ হয়ে যায় অন্য পেজে যাইতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। তো এটা নিচে নিচে করো, এটাও নিচে থাকবে, এটা টেবিলের নিচে থাকবে। আর যদি কেউ একবারে শেষে এসে আটকায় যাও যে এখন ওই পেজে যাবো কি যাবো না, তুমি তাহলে এই সাইডে আবার লিখে দিতে পারো, এখানেও লিখতে পারো, এখানে লিখতে পারো বডি অ্যান্ড এরপরে আবার HTML লিখতে পারো, কোনো সমস্যা নাই স্যার, ওকে। তবে ভালো যে নিচে নিচে লেখাই ভালো, তো এখানে বন্ধ করে সিরিয়ালে বন্ধ করে দিলে কোনো সমস্যা নেই, ওকে। তো এখন আমরা শিখে ফেললাম যে যদি টিএইচ কারে বলে, সুন্দর করে বুঝাই দিছি যে টিএইচ কোন জিনিস, আর টিএইচটা অটোমেটিক মাঝখানে থাকে, একটু মোটা থাকে, এটার জন্য তোমার কিছু করতে হবে না, তুমি শুধু টিএইচ লিখে দিলে বাকিটা আমাদের কোড এবং আমাদের অ্যাপস বা সফটওয়্যার নিজে করে নেয়। তাহলে এখন তোমার সব চেনা হয়ে গেছে, একজন বাকি ক্যাপশন। এখন ক্যাপশনটা কি জিনিস স্যার, ক্যাপশনটা এমন একটা জিনিস যেটা নিয়ে তোমাদের স্যাররা, স্টুডেন্টরা সবাই একটু কনফিউজ থাকে, এটা আবার কি জিনিস, এইগুলো কনফিউজের কিছুই না। ক্যাপশন থাকে এইখানে, মনে করো এখানে লেখা আছে ইনফরমেশন, মনে করো মাঝখানে একবারে টেবিলে গা ঘেঁষে ইনফো লেখা আছে মনে করো, বা ফরমেশন লিখেই দিই, FOR, দেখছো অবস্থা আমার, FORMATION, ইনফরমেশন লেখা আছে, ওকে। টেবিলের একবারে গা ঘেঁষায় উপরে মাঝখানে যদি কিছু লেখা থাকে তাহলে ওইটাকে বলা হয় টেবিলের ক্যাপশন। ক্যাপশন লেখা যায় দুই ভাবে, এটা নিয়ে মারামারি করার কিছু নাই, তোমাদের স্যারদের সাথে একটা গন্ডগোল তোমাদের লাগেই থাকে, স্যাররা নিজেরাও গন্ডগোল লাগায় দেয়, সেটা হলো দেখো তো ক্যাপশনটা কই লেখা আছে স্যার, ক্যাপশনটা লেখা আছে হলো টেবিল শুরু হওয়ার আগে, ওকে। এই জন্য অনেক টিচার বলে আমার ক্যাপশনটা লেখা উচিত, তুমি এমনিতে কোডটা বুঝছো না স্যার, ওইটা হলো কোড, যদি ক্যাপশন থাকে তাহলে কি হবে আমি এখন ওটা বুঝাই দিতেছি, ঠিক আছে। ওইটা হলো ক্যাপশন ছাড়া যে কোডটা, ক্যাপশন থাকলে তুমি একটু খেয়াল করে দেখো, ক্যাপশনটা যেহেতু আছে তোমার টেবিলের আগে, তুমি ক্যাপশনের জন্য যে ট্যাগটা ইউজ হয় তার নাম ক্যাপশনই স্যার। তুমি যদি এখানে এই যে এই জায়গাটায় ক্যাপশন লেখো, CAPTION, ক্যাপশন নামের একটা ট্যাগ দাও, দেন যদি লেখো ইনফরমেশন, দেন যদি বন্ধ করে দাও কাকে, দেখছো অবস্থা জায়গায় নেই, বোর্ডটা ছোট, বন্ধ করতেছি, CAPTION, ক্যাপশন। ভালো করে বুঝছো, আমি এখানে ক্যাপশন লিখছি, ইনফরমেশন লিখছি, ক্যাপশন লিখছি, এখানে ইনফরমেশনের জায়গায় যদি লেখা থাকতো স্টুডেন্ট ডিটেইল, তাহলে আমি এখানে কি লিখতাম, স্টুডেন্ট ডিটেইল লিখতাম, এখানে যদি স্যালারি লেখা থাকতো এখানে স্যালারি লিখতাম, ভিতরে এনিথিং লেখা থাকে তুমি এখানে এনিথিংই লিখবা, মাঝখানে তোমার শুধুমাত্র কাজ হলো এই ট্যাগগুলো বসানো, সেটা হলো কি যে TH অথবা TD, মাঝখানে তুমি আউটপুটে যা দেখবা তুমি তাই লিখবা, শেষ, সহজ কথা, ক্লিয়ার, ওকে। আউটপুটে এখানে যা লেখা থাকবে তুমি মাঝখানে তাই লিখবা, ওকে। তাহলে ক্যাপশন দিছো, তাহলে আমাদের আগের কোডটা কি, আগের কোড হলো HTML থাকবে, আর কি থাকে, বডি থাকে, তাহলে তোমার কোডটা এখন কি হয়ে গেল, HTML বডি, দেন তুমি কোডে ঢোকার পরে প্রথমে পাইছো এই যে ক্যাপশন, দেন পাইছো টেবিল, তাহলে এই যে ক্যাপশনের ক্যাপশন দিলাম, দেন পাইছি টেবিল, দেন এই যে যা টেবিল পাইছো ওইভাবেই রান করে বন্ধ হয়ে যাবে। এই কোডটা যদি লেখো তাও তোমার কোডের আউটপুট এটা পাবা। অনেক টিচার বলে যে এই ক্যাপশনটা যেহেতু টেবিলের অংশ তাই ক্যাপশন ট্যাগটা হবে ভিতরে, এটাও রাইট ভাই, মারামারি করে কোনো লাভ নেই।
কারণ কম্পিউটারে যারা কোড করে, যেমন আমরা যারা কোড করি, আমরা কোড করে দেখছি যে এইটা লিখলেও তোমার এই আউটপুট আসবে। আর ক্যাপশনটা যদি ভিতরে দিই, ভিতরে মানে কি দেখো, ভিতরে মানে হলো যদি এইভাবে লিখি, অর্থাৎ টেবিলটারে কই দিছি, TABLE, টেবিল বর্ডার সমান সমান 1, এইটা যে দিছি না, ওকে, অনেক সময় হয়ে যেতেছে, তাহলে যে টেবিল বর্ডার 1 যে দিছি এইটা, আর এইখানে যদি আমি লিখি ক্যাপশন, CAPTION, ক্যাপশন ইনফরমেশন, ঠিক আছে, তাড়াতাড়ি করতে যে হাতে লেখা খারাপ হয়ে যেতেছে, ক্যাপশন, এটা কিন্তু বন্ধ করছি। তাহলে এই যে ক্যাপশন শুরু করলাম, এই যে বন্ধ করলাম, কোথায় লিখছি? অনেক টিচার বলে যে যেহেতু ক্যাপশনটা এই টেবিলের অংশ, তাই টেবিলের ভিতরে ক্যাপশন লিখবো, দেন টিআর দিয়ে, এই যে ফার্স্টে টেবিল বর্ডার 1, দেন আমরা ক্যাপশন লিখবো, দেন টিআর দিয়ে যাওয়া শুরু করবে, যে টিআর দিয়ে প্রতিটা ঘর যেভাবে ছিল ওইভাবে তুমি যাইতে থাকবা। দুইটাই রাইট, আগে যেটা করাইছি এটা যেটা করাইছি দুইটাই রাইট, দুইটাই নোট করে নিবা। যদি তোমাদের স্যারের সাথে কোনো কন্ট্রোভার্সি থাকে, স্যারের সাথে আলোচনা করে নেবে যে স্যার আমি কোনটা দিব, এটা উপরে দিব না নিচে দিব, ওকে? আমার যতটুকু দায়িত্ব ছিল আমি ততটুকু তোমাকে করে দিলাম। ক্লাস দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবে সবাই, এবং আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।